রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সময়ের একটি ধারণা দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ফলে রাষ্ট্রপতির পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরেও শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সবচেয়ে বেশি আলোচনা অবশ্য বিএনপিকে ঘিরে, কারণ দলটির হাতে এখন রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে। দলের ভেতরের আলোচনা ও নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্য, এবার রাষ্ট্রপতি নির্বাচনে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বিএনপি, বিশেষ করে অরাজনৈতিক ব্যক্তির পরিবর্তে মাঠের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় অভিজ্ঞ কাউকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় দলটি। বিএনপির এই অবস্থানের পেছনে সবচেয়ে বেশি যে উদাহরণটি সামনে আসছে সেটি ১/১১ সময়কার রাজনৈতিক সংকট। তখন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। তিনি মূলত অরাজনৈতিক ব্যক্তি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্বে এসেছিলেন। বিএনপির ভেতরের একটি অংশের মূল্যায়ন, সেই সময়ের তীব্র রাজনৈতিক সংকট তিনি শক্ত হাতে সামাল দিতে পারেননি। পরিস্থিতির এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় বড় ধরনের অস্থিরতা। পরে যে রাজনৈতিক পরিবর্তন আসে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে বিএনপির ওপরও। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের একটি অংশ মনে করেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার তৈরি হলে রাষ্ট্রপতির পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি অরাজনৈতিক বাস্তবতা বোঝেন, দল ও রাষ্ট্রের সংকটের পার্থক্য বুঝতে পারেন এবং সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রাখেন। সেই জায়গা থেকেই এবার অরাজনৈতিক ব্যক্তির বদলে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার চিন্তা করছে বিএনপি। তবে রাষ্ট্রপতি পদে কে আসবেন সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির নেতারা প্রকাশ্যেও বলছেন বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই নির্ধারণ করা হবে। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন দলের নেতারা। ফলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কার নাম প্রস্তাব করা হবে সেই সিদ্ধান্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। বিএনপি যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে চায়। এর পেছনে সামনে থাকা স্থানীয় সরকার নির্বাচন সহ বেশ কিছু রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। একই সঙ্গে প্রধান বিরোধী দল জামায়াতের রাজনৈতিক তৎপরতা এবং কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতাও সরকারের বিবেচনায় রয়েছে বলে দলীয় সূত্রের দাবি। ফলে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘায়িত করে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াতে চায় না বিএনপি। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলীয় সূত্রের ভাষ্য, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে। প্রবীণ নারী নেত্রী হিসাবে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামও আলোচনায় এসেছে। তবে এসব নাম এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কেউ ঘোষণা করেনি। দলের নেতারাও সম্ভাব্য প্রার্থী নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইছেন না। তাদের বক্তব্য, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে তা দলীয় সিদ্ধান্তের বিষয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। রাষ্ট্রপতি পদে সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে দলীয় পর্যায়ে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেল সূত্রের দাবি, সম্ভাব্য নেতাদের প্রোফাইলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছেছে। তাদের একাডেমিক যোগ্যতা, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মজীবন এবং সামগ্রিক ভাবমূর্তি পর্যালোচনা করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের পর যোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি হতে পারে। এরপর দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য রাষ্ট্রপতির নাম নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 25 জুলাই বগুড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি কে হচ্ছেন বা প্রার্থী বাছাই কিভাবে হবে তা তিনি বলতে পারবেন না। সংবিধান অনুযায়ী বিএনপি সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে অচিরেই দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন মূল লড়াই শুধু একজন ব্যক্তিকে বেছে নেওয়ার নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটিতে কেমন ধরনের ব্যক্তিত্বকে দেখতে চায় বিএনপি, সেই প্রশ্নটিও সামনে এসেছে। 1-11 অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে অভিজ্ঞ কাউকে রাষ্ট্রপতি করার যে আলোচনা দলটির ভেতরে চলছে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।